তারা কিন্তু এক পর্যায়ে তাদেরকে বারবার করে প্রশাসনের যারা এখানে দায়িত্বরত আছেন, এখানে পুলিশ, সেনাবাহিনী, র্যাব কিন্তু বিকেল থেকেই অবস্থান করছিলেন। সন্ধ্যার মাগরিবের নামাজের পরপরই কিন্তু যারা সাধারণ এখানে ছিলেন এবং প্রশাসন তাদের সাথে কথা বলেছিলেন, আন্দোলনকারীদের সাথে কথা বলেছিলেন যে তারা যেন 10 মিনিটের ভিতরে এখান থেকে তারা প্রস্থান করে। কিন্তু তারা সেই তাদের তারা এক পর্যায়ে সমঝোতায় না যেয়ে কিন্তু তারা অবস্থান নেয় এবং অবস্থান নিয়ে তারা বলে যে এখানে যে প্রথম আলোর সম্পাদকের নামে একটি গরু জবাহ করা হয়েছিল, আর সেটিতে তারা চেয়েছিলেন যে এখানে রান্নাবান্নার ব্যবস্থাও করা হয়েছে এবং সেই রান্নাবান্না শেষ করে তারা খেয়ে এইখান থেকে যাবেন। কিন্তু পুলিশ প্রশাসনের যারা আছে তারা কিন্তু বারবার করে তাদেরকে সতর্ক করছিলেন এবং বলছিলেন যে 10 মিনিটের মধ্যে যদি তারা না যায় তাহলে তারা কোনো ব্যবস্থা নিতে পারে। এবং আমরা দেখেছি যে তারা কিন্তু 10 মিনিটের পরেও প্রায় আধা ঘন্টার মতো ওয়েট করেছিলেন এবং এক পর্যায়ে পুলিশ তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য লাঠিচার্জ করে এবং সাউন্ড গ্রেনেডও এখানে নিক্ষেপ করে। আমরা দেখতে পাচ্ছি এখন এই মুহূর্তে আসলে এখানে যে গরু জবাহ করা হয়েছিল সেই মাংস কিন্তু রান্না হচ্ছে এবং তারা বলছিলেন যে আসলে এই যে মাংস রান্না হচ্ছে এবং খিচুড়ি রান্না হবে, তারা সেটা এখান থেকে খেয়ে পরবর্তীতে তাদের কর্মসূচি জানাবেন। তখন পুলিশ প্রশাসনে যারা আছে তারা বলছিলেন যে হয়তো অনেক দেরি হয়ে যাবে, দেরি হয়ে গেলে কিন্তু এখনও কিন্তু আমরা পুলিশের পদক্ষেপগুলো দেখতে পাচ্ছি এবং আশেপাশের যে উৎসুক জনতা আছে এবং যারা এখানে আন্দোলনকারী ছিলেন তারা বিভিন্ন গলিতে প্রবেশ করেছেন, সেইগুলো সরিয়ে দেওয়ার জন্য কিন্তু তারা এখনও পর্যন্ত কাজ করছেন। তবে এখন আর টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড তারা নিক্ষেপ করছেন না, তবে পুলিশ লাঠিসোঁটা নিয়ে যে গলিতে উৎসুক জনতা আছে এবং আন্দোলনকারী আছে তাদের সবাইকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে। এখানে যারা আন্দোলনকারী আছে তাদের সাথে আমরা সেই প্রথম থেকেই কথা বলছিলাম যে আসলে তারা কতদিন পর্যন্ত এই আন্দোলনটাকে চালিয়ে নিয়ে যেতে চায়। তারা বলছিলেন যে তারা প্রতিদিন এই যতদিন পর্যন্ত আসলে এই প্রথম আলো এবং ডেইলি স্টারের সম্পাদক সহ তাদের কাছে আরও কিছু লিস্ট রয়েছে, এই লিস্টের সবাই পদত্যাগ না করে জাতির সামনে ক্ষমা না চাইবেন ততদিন পর্যন্ত এটা তারা করতে থাকবেন। বিকেল থেকে কিন্তু এখানে যারা আন্দোলনকারী ছিলেন এবং তারা সাধারণ বাংলাদেশের জনসাধারণ নামে আসলে তারা এখানে অবস্থান করছিলেন এবং তারা বিভিন্নভাবে দাবি করছিলেন যে 5ই আগস্টের আগ থেকে শুরু করে পরেও কিন্তু আওয়ামী লীগ সহ এবং ভারতের প্রতি তাদের একটি বন্ধুত্ব সুলভ আচরণ তারা দেখতে পেয়েছেন, যার কারণে এই যে আন্দোলন তারা করছেন এবং এই আন্দোলনের কিন্তু শেষ তারা বলেছিলেন যে যতক্ষণ পর্যন্ত এখানে তাদের লিস্টের নাম রয়েছে সেই নামগুলো যতদিন পর্যন্ত আসলে সেই এই নাম রয়েছে যাদের তারা যতদিন পর্যন্ত আসলে ক্ষমা না চাইবেন এবং ক্ষমার সাথে সাথে তাদেরকে জাতির সামনে ক্ষমা চাইতে হবে এবং ক্ষমা চাওয়ার পাশাপাশি তারা পদত্যাগ করবেন এবং পদত্যাগ করার পরে তারা তাদের আন্দোলনটি থামিয়ে দিবেন। আমরা দেখেছিলাম যে এখানে যারা অবস্থান করছিলেন তারা প্রথম আলোর ঠিক সামনেই কিন্তু নামাজ আদায় করেছিলেন মাগরিবের এবং নামাজ আদায় করার পরপরই এখানে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তাদের সাথে কথা হচ্ছিল। তারা বলছিলেন যে এই আন্দোলনটি বিকেল থেকে যেহেতু শুরু হয়েছে সেহেতু তারা যেন এখন গুটিয়ে নিয়ে চলে যান, কিন্তু যারা এখানে ছিলেন তারা কোনোভাবেই এই প্রস্তাবে রাজি হননি এবং তাদের সাথে সমঝোতা করতে আসেননি এবং সমঝোতা না পড়ে আমরা দেখেছি যে তাদেরকে যদিও 10 মিনিটের আলটিমেটাম দেওয়া হয়েছিল, আলটিমেটাম দেওয়ার পরেও কিন্তু তাদের সাথে সমঝোতা চলছিল
এবং এই সমঝোতা প্রায় ৩০ থেকে ৪০ মিনিট পর পুলিশ লাঠিচার্জ শুরু করে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য। পুলিশ ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য এখানে টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেডও কিন্তু নিক্ষেপ করার পরে আস্তে আস্তে এখানে যারা ছিলেন, আন্দোলন করছিলেন, আমরা তাদেরও একটি মারমুখী অবস্থান প্রথম দিকে দেখতে পেয়েছি, কিন্তু তারা সংখ্যায় কিছুটা কম হওয়ার ফলে কিন্তু তারা এখান থেকে আসলে হটে যেতে বাধ্য হয়েছেন। যেহেতু এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করতে পারছি। এখানে সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, পুলিশ সদস্যরা রয়েছেন, এবং আমরা দেখতে পেয়েছিলাম প্রথম দিকে এখানে র্যাবের কিছু সদস্যও কিন্তু ছিলেন। এবং সব কিছু মিলিয়ে এখানে যে একটি অবস্থা আমরা দেখতে পেয়েছিলাম সেটি কিন্তু বেশ রণক্ষেত্র তৈরি হয়েছিল। এবং আমরা কয়েকটি ইট পাটকেলও নিক্ষেপ করতে দেখেছি এখানে পুলিশকে উদ্দেশ্য করে। এবং পরবর্তীতে পুলিশ কিন্তু বেশ চড়াও হয়েছিলেন। এবং এখন দেখতে পাচ্ছি যেটি যে এখন পর্যন্ত আন্দোলনকারীদের কোনো প্রকার কিন্তু অ্যাক্টিভিটিস আমরা এখন আর দেখতে পাচ্ছি না। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এখনও পর্যন্ত সতর্ক অবস্থানে রয়েছেন, এবং আশেপাশে গলিতে যে সাধারণ এবং উৎসুক জনতা সহ আন্দোলনকারী রয়েছেন তাদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য কিন্তু আসলে কাজ করে যাচ্ছেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু তৎপরতাটা বেড়েছে। এবং আশেপাশের যে গলিগুলো রয়েছে সেটিতে কিন্তু প্রত্যেকটা গলির মুখেই সেনাবাহিনীর সদস্যরা খুব সতর্ক অবস্থান নিয়েছেন। এবং এখানে যে আন্দোলনকারীরা ছিলেন তারা কিন্তু যে প্রশাসনের সাথে কথা বলে বারবারই তাদেরকে প্রত্যাখ্যান করছিলেন যে তারা এখান থেকে যেতে চান না যতক্ষণ পর্যন্ত না তারা এই যে প্রথম হলো সম্পাদকের নামে যে গরুটি তারা জবাহ করেছেন, এবং এই গরুটি কিন্তু একটি আস্ত গরু জবাহ করেছিলেন। এবং এই গরুর জবাহর শেষে খিচুড়ি রান্না করা হচ্ছিল এবং গরুর মাংস রান্না করা হচ্ছিল। সেটি খেয়ে তারা এখান থেকে প্রস্থান করার কথা জানাচ্ছিলেন। কিন্তু পুলিশ তাদেরকে বরাবরই বলছিলেন যে যদি এটি করা হয় তাহলে অনেক সময় লেগে যাবে, এবং এখানে রাস্তাটিও প্রায় ব্লক করে আন্দোলনটি চলছিল, যার কারণে কিন্তু প্রশাসন চাচ্ছিলেন বারবার যে তাদের সাথে হয়তো সমঝোতা করে এখান থেকে হটিয়ে দেওয়া যায় কিনা। এক পর্যায়ে যখন দেখলেন যে এটি আসলে আর সম্ভব হচ্ছে না, তখন কিন্তু পুলিশ আমরা দেখেছি যে একটি মারমুখী অবস্থানে যেতে গিয়েছে। এবং এই মারমুখী অবস্থানটাই পরবর্তীতে এই মারমুখী অবস্থানের কারণে কিন্তু ছত্রভঙ্গ হয়েছে। আমরা দেখেছিলাম যে কয়েকজন কিন্তু আসলে এখানে যারা আন্দোলনকারী ছিলেন তারা আহত হয়েছেন, এবং কয়েকজন পুলিশ সদস্যকেও আমরা দেখেছি যে তাদের কোথাও কোথাও একটু জখম হয়েছে। এবং তারা আশেপাশে কিন্তু প্রচুর উৎসুক জনতা রয়েছেন যারা আসলে দেখছিলেন যে প্রথম দিকে আসলে যখন টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড মারা হলো তখন যদিও এই জায়গাটিতে ফাঁকা ছিল, কিন্তু এখন উৎসুক জনতার ভিড়টা আমরা একটু বেশি লক্ষ্য করতে পারছি, যার কারণে কিন্তু এখানে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন তাদেরও কিন্তু বেগ পেতে হচ্ছে যে আসলে কে আন্দোলনকারী, কে উৎসুক জনতা, এটা তারা বুঝতেও পারছেন না। এবং যার কারণে তারা তাড়িয়ে দেওয়ার একটা চেষ্টা করছেন, কিন্তু আসলে আশেপাশে এত উৎসুক জনতা যে তাদেরকে তাড়িয়ে দিতেও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশি বেগ পেতে হচ্ছে। আশেপাশে যে কারণ বাজারে আসলে আশেপাশে যারা ব্যবসায়ী আছেন তারাও বেশ বিড়ম্বনায় পড়েছেন, কারণ এখানে টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড মারার পরে কিন্তু চারদিকে লোকজন দৌড় দিয়েছে। আমরা দোকানপাটেরও কিছুটা ক্ষয়ক্ষতি দেখেছি।
এই মুহূর্তে সবকিছু মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আহ, প্রথম আলোর সামনে এখন শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরাই অবস্থান করছেন এবং আন্দোলনকারীরা এখন এখন তারা ছত্রভঙ্গ হয়ে গিয়েছেন। তারা এখন আর এখানে কেউ অবস্থান করছেন না। ঠিক এই জায়গাটিতে কিন্তু যে আন্দোলনকারীরা আছেন তারা অবস্থান করছিলেন এবং আন্দোলনকারীরা কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন যে তারা আমরা জিজ্ঞাসা করছিলাম যে আসলে তারপরে আপনাদের কি হবে। তারা বলছিলেন যে আমাদের এখনো পর্যন্ত 9টি গরু রয়েছে এবং যতদিন পর্যন্ত না এই দাবিটি তাদের দাবিটি মেনে নেওয়া হবে এবং পদত্যাগ সহ জাতির সামনে যে ক্ষমা চাওয়ার ব্যাপারটি রয়েছে আর সেটি যতদিন পর্যন্ত না হবে তারা ততদিন আসলে ততদিন পর্যন্ত একটি গরু করে জবাহ করবেন এবং তারা জানাচ্ছিলেন যে এখনো পর্যন্ত তাদের কাছে 9টি গরু রয়েছে। এখানে যে আগুন দেখতে পাচ্ছেন সেটি কিন্তু টিয়ার শেলের ধোঁয়া থেকে বাঁচার জন্য যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ যারা এখানে সংবাদকর্মী আছেন তারা সবাই আসলে টিয়ার শেলের ধোঁয়া থেকে বাঁচার জন্য এটি করছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু একটি পুলিশের সাজোয়া যান এসেছে এবং এটি খুব সম্ভবত জলকামান আনা হয়েছে এবং এটি দিয়ে কিন্তু আন্দোলনকারীদের কে হটানোর জন্য এটি আনা হয়েছে, কিন্তু এটি মাত্রই এসে পৌঁছেছে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের যারা ঊর্ধ্বতন আছেন তারাও কেউ কেউ এসেছেন এবং তারা তারা কিন্তু বারবার বারবার আন্দোলনকারীদের সতর্ক করছিলেন এবং আলোচনা করে একটি সমঝোতার দিকে যাওয়ার জন্য বলছিলেন। কিন্তু যারা এখানে আন্দোলনে ছিলেন তারা কোনোভাবেই তাদের সাথে কিন্তু একটি সমঝোতায় যাননি। তারা বলেছিলেন যে পুলিশের সাথে যখন কথা হচ্ছিল আমরা শুনছিলাম যে তারা বলছিলেন যে আসলে পুলিশের এই যানটি আসার পরে মনে হচ্ছে যে পুলিশ আইন শৃঙ্খলা রক্ষায় আরও বেশি কঠোর হয়েছে এবং আহ, তৎপরতা আমরা দেখতে পাচ্ছি যে তৎপরতা আসলে বেড়েছে। এখানে যারা ঊর্ধ্বতন আছেন তারা কিন্তু আহ, এখানে অন্যদের সাথে আলোচনা করছেন এবং পরামর্শ করছেন যে আসলে কি করা যায়। যদিও আমরা যখন আন্দোলনকারীদের ধাওয়া দেওয়া হয়েছিল তারপর থেকে কিন্তু এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না আন্দোলনকারীদের কোনো তৎপরতা। যদিও তারা মনে করছেন যে আশেপাশে এই যে উৎসুক জনতা রয়েছে এবং কারণ বাজারের যে গলিগুলোতে রয়েছে এই গলির ভিতরেই তারা অবস্থান করছেন, যার কারণে তারা হয়তো ভাবছেন যে এর পরেও তারা জড়ো হতে পারেন এবং যেহেতু তাদের রান্নাবান্না এখনও কিন্তু চলছে, সেহেতু যদি এখানে কিন্তু সেই বিকেল থেকে ব্যাপক আকারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি আমরা দেখতে পেয়েছিলাম এবং আহ, এই মুহূর্তে আহ, যেটি আপনাকে জানাতে চাই যে এখানে কিন্তু আন্দোলনকারীদের
আমরা কোনো অবস্থান বা তাদের কোনো কার্যক্রম দেখতে পাচ্ছি না। তবে আইন শৃঙ্খলায় যারা নিয়োজিত আছেন তারা এখনো পর্যন্ত তাদের কাজ চালিয়ে যাচ্ছেন এবং এখানে সেনাবাহিনীর ব্যাপক উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং সেনাবাহিনী সেই বিকেল থেকেই ছিল এবং তাদের সাথে যে পরামর্শটি করা হচ্ছিল সেটি কিন্তু পুলিশ এবং সেনাবাহিনীর যৌথভাবেই কিন্তু তাদের সাথে আলোচনা এবং সমঝোতার চেষ্টা করছিলেন। আমরা দেখছিলাম যে আসলে তাদেরকে উপেক্ষা করা হচ্ছিল এবং এক পর্যায়ে যখন পুলিশ সেনাবাহিনী একই সাথে লাঠিচার্জ করে তারা আসলে এখান থেকে সরে যেতে বাধ্য হয়েছেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখনো পর্যন্ত কিন্তু আইন শৃঙ্খলা যারা নিয়োজিত রয়েছেন তার একটি বড় অংশ এখানে প্রথম আলোর সামনে এখনো পর্যন্ত অবস্থান করছেন এবং যতক্ষণ পর্যন্ত আসলে এই আন্দোলনকারীদের আবার জড়ো হওয়ার সম্ভাবনা শেষ না হয় ততক্ষণ পর্যন্ত হয়তো তারা থাকবেন এখানে এবং এই মুহূর্তে কিন্তু আসলে প্রথম আলোর ভিতর থেকেও আমরা বেশ কিছু কর্মজীবীদের বের হতে দেখছি। তারা হয়তো প্রথম আলোতেই চাকরি করেন। তারা এতক্ষণ পর্যন্ত অবরুদ্ধ যেহেতু এই অফিসের সামনেই কিন্তু আন্দোলনটি হচ্ছিল সেহেতু তারা কিন্তু বেশ খানিকটা অবরুদ্ধ হয়ে পড়েছিলেন এবং যার কারণে এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন ব্যাপক উপস্থিতি হয়েছে তখন তারা বের হয়ে কেউ কেউ গন্তব্যে যাচ্ছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আশেপাশে ছিলেন তারা সবাই কিন্তু একে একে প্রথম আলোর সামনেই জড়ো হচ্ছেন। এই মুহূর্তে একজনকে গ্রেপ্তারও করেছে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ আসলে একজনকে গ্রেপ্তার করেছে এবং নিয়ে যাওয়া হচ্ছে তাকে। পুলিশ এখানে আমরা প্রথম দিক থেকে যদিও কাউকে গ্রেপ্তার করতে দেখি নাই, তবে এখনো পর্যন্ত একজনই আমরা গ্রেপ্তার হতে দেখেছি এবং তাকে হ্যান্ডকাপ পরিয়ে গ্রেপ্তার করা হচ্ছে এবং পুলিশ তাকে ধরেছে। পুলিশ ধরে তাদেরকে
নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য যে পুলিশ লাঠিচার্জ করেছিল এবং সাউন্ড গ্রেনেড ছুঁড়েছিল, তারপর থেকে কিন্তু অনেকেই এখানে ছিলেন, তাদের কাউকেই গ্রেপ্তার করেননি। তবে আমরা দেখতে পাচ্ছি যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি উনি কিছু একটা বলার চেষ্টা করছেন। পুলিশ কিন্তু নিয়ে যাচ্ছে। ভাই, আপনাকে কেন ধরা হলো? আমি এখানে এমনি আসছি। আমার নাম ইউসুফ। আমি এমনি আসছি, আমি এই যে পাকিস্তান মাদ্রাসা মসজিদে থাকি। আমি এমনি এখানে আসছিলাম, দাঁড়ায় আছি, আমাকে ধরে ফেলছে। এমনি ধরে ফেলছে, আমি এখানে আসছিলাম। আমার বাড়ি এখানে কিন্তু বেশ একটু ঝামেলা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে একজনকে যে গ্রেপ্তার করা হয়েছে তার জন্য কিন্তু একটি বিশৃঙ্খলা তৈরি হচ্ছে এবং যারা এখানে কেউ কেউ চাচ্ছেন যে আসলে তাকে নিয়ে যেতে দিবেন না তারা, এবং তারা বেশ এবং যিনি আসলে তাদেরকে নিতে দেবেন না বলছেন তাকেও গ্রেপ্তার করেছে পুলিশ। এবং যে একজনের কে গ্রেপ্তার করা হয়েছে আমরা কিন্তু আমাদের উপর লাঠিচার্জ করছে অন্যায়ভাবে। আমরা এখানে দাঁড়িয়েছিলাম, বিশৃঙ্খলা হয়নি, তারপরেও তারা আমাদের উপর লাঠিচার্জ করে আঘাত করছে। আমি শাহী আসফ ভুঁইয়া, পশ্চিম মহিন কারামুক্তি আন্দোলনের ঢাকা মহানগরের সদস্য সচিব। আমি দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, বাংলাদেশের পিছনে ষড়যন্ত্রকারী প্রথম আলো ডেইলি স্টারের প্রতিবাদ করতে আসছি। এবং আপনি কিন্তু এতক্ষণ শুনছিলেন যে একজন আন্দোলনকারীকে যে গ্রেপ্তার করা হয়েছে তিনি কিন্তু এবং এপিছিতে নিয়ে যাওয়ার জন্য কিন্তু তাকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং একজন যদিও অস্বীকার করছিলেন যে তিনি আন্দোলনে ছিলেন না, কিন্তু অন্যজন তিনি স্বীকার করছেন যে এই আন্দোলনে তারা এসেছেন এবং বাংলাদেশ বিরোধী যে কাজগুলো করেছে প্রথম আলো ডেইলি স্টার তিনি অভিযোগ করছিলেন, সেই জন্য কিন্তু তারা এসেছিলেন বলে তিনি জানাচ্ছেন। এবং দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু তাকে গ্রেপ্তার করে পুলিশের যে এপিসি রয়েছে আর সেটিতে উঠানো হচ্ছে এবং তারা উঠতেও চাচ্ছিলেন না, কিন্তু তাদেরকে জোর করে উঠানো হচ্ছে। এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে আন্দোলনের পর থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যারা আন্দোলনকারী রয়েছেন তার থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং একজন যদিও দাবি করছে যে তিনি এই আন্দোলনের সাথে সম্পৃক্ত নন, তিনি কুমিল্লা থেকে এসেছেন, কিন্তু অপরজন কিন্তু জানাচ্ছিলেন যে তিনি এই আন্দোলনেই এসেছিলেন এবং এই আন্দোলনে তিনি তার দাবিটির কথা কিন্তু পুলিশের সামনে থেকেও বলছিলেন। এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু গ্রেপ্তার অভিযান শুরু করেছেন। তারা দু একজন করে গ্রেপ্তার করছেন। আমরা দেখেছি ইতিমধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এবং একজন বলছিলেন যে তিনি এই আন্দোলনে এসেছিলেন, এই আন্দোলনে তার দাবি সম্পর্কেও তিনি বলছিলেন। আমরা কিন্তু মসজিদের সামনে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু পুলিশ গিয়েছেন এবং একটি মুভমেন্ট দেখতে পাচ্ছি। এখানে কিছু আন্দোলনকারী আছেন বলে মনে করছেন এবং তাদেরকে ধরার জন্য তারা যেতে পারেন এবং এখানে কিন্তু বেশ হট্টগোল হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং ভিতর থেকে যারা আন্দোলনকারী আছেন সেই আন্দোলনকারীরা বিভিন্নভাবে তাদের ক্ষোভ প্রকাশ করছেন এবং হয়তো যে তাদেরকে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে সেটি কিন্তু তারা জানাচ্ছিলেন এবং আমি এই যে মসজিদের সামনে যারা আছে তাদের কাছ মুখ দিয়ে একটু শুনতে চাই যে তারা কি বলছেন এখানে। আমরা কি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এই জন্য আমাদের বাহিনীদেরকে কনস্টেবলদেরকে বারবার বলছে তোমরা কি করতেছো, তোমরা গরু জবাই দিতে মুসলিম বঙ্গে, এই যে আমাদের অপরাধ, এই পুলিশদের জবাব দিতে হবে। জমায়েত হইছে ইনি এই মাগরিবের পরে নিরহ ছাত্রদেরকে গুলি করছে, গ্রেনেড ফুটিয়েছে এবং মাথা ফাটিয়ে দিয়েছে। আমাদের অনেক ভাইদেরকে মাথা ফাটিয়ে দিয়েছে, নাক ফাটিয়ে দিয়েছে। তারা আপনার কাছে জবাব চাইবেন। এই জাকারিয়া হলো মেন হোতা। আমরা এমন কি এখন তারা মসজিদের ভিতরে আসছে, আমরা তাদেরকে বলছিলাম যে মসজিদের ভিতরে এই জাকারিয়াকে তাদেরকে কে সাহস দেয় এই মসজিদে হামলা করা? এরা কি ইন্ডিয়া পাইছে? এটা ভারত যে কোন মসজিদের ভিতরে আসছে এই একটা প্রতিশোধ ছিল দিনের আলোর কারণে মসজিদে হামলা করার দায় তাদের নিতে হবে, পুলিশ বাহিনী নিতে হবে এবং আওয়ামী দালাল ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিতে হবে এবং এই পুলিশরা আমরা সেনাবাহিনী তাদেরকে শেল্টার দিচ্ছে, সেই সেনা কর্মকর্তাদের জন্য লাইট বন্ধ করে দিয়ে যৌথ বাহিনী এবং আমাদের একাধিক ভাইকে আটক করতে কেন করতে আপনাদের কাছে আকুল আবেদন। আমরা আসছি, আমাদের 21 তারিখ থেকে লাগাতার প্রোগ্রাম চলতেছে ভারতীয় আগ্রাসন বিরোধী এবং প্রতীকী জিয়াফত আয়োজন। প্রতীকী জিয়াফত হিসেবে আজকে আমরা একটা গরু জবাই করে সবার মাঝে বিতরণ করতে চেয়েছি এবং খেতে চেয়েছি, ওইটা করতে চেয়েছি। শুধু এইটুকু আমাদের প্রোগ্রাম, ভারতীয় আগ্রাসন বিরোধী এবং এটা প্রতীকী জিয়াফত। এইটা কর্মসূচিতে ভারতীয় আওয়ামী দালাল পুলিশ আমাদের উপর হামলা করে এবং কি তারা আমাদের গরুর মাংসের ডেক রান্না করা ডেক ফেলে দিতে গেছে। গরুর মাংসের কি অপরাধ? এমনকি তারা আমার ভাইদের গুলি করছে এবং আহত করছে এবং তারা আমাদের ভাইদের কেন আহত করছে? আমাদের শান্তিপূর্ণ আন্দোলন। তেমন আমরা ভাইয়েরা এবং তারা লাঠিচার্জ করার পরে এখন নামাজ পড়তে আসছে, এখান থেকে আমাদের ভাইদেরকে আটক করতে এবং আমাদেরকে হামলা করতে। আমাদের একাধিক ভাইদেরকে অলরেডি আটক করছে, অনেককে আহত করছে, পুলিশের অনেককে হসপিটাল নিয়েছে। আমার কাছে ভিডিও ফুটেজ আছে, এই যে বোবা বাচ্চাটা তার পায়ে গুলি করছে, এই যে আমার কাছে ভিডিও ফুটেজ। এখন 24 আমরা রক্ত দিছি, এখনো কি আবারও আমাদের রক্ত দিতে হবে? তাহলে কি আমাদের দেশ স্বাধীন হয় নাই? আপনাদের কাছে আমাদের একটাই জবাব, কার নির্দেশে বিনা উস্কানিতে আজকে হামলা করছে এটা আপনারা তাদের কাছে জানতে চাইবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।
আমরা কিন্তু এতক্ষণ আন্দোলনকারীদের কাছ থেকে শুনছিলাম যে তারা দাবি করছেন যে তাদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করেছে এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। তাদেরকে গ্রেপ্তারও করেছে বলে দুজনকে আমরা দেখেছি এবং তারও প্রতিবাদ আমরা দেখতে পেয়েছি, যদিও সেদিকে পুলিশ গিয়েছিলেন এবং তাদেরকে গ্রেপ্তার করতে গিয়েছিলেন। তারা ওইখান থেকে যে গেটটি রয়েছে সেই গেটটি কিন্তু তারা আটকিয়ে দিয়েছেন, যার কারণে তাদেরকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। তবে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু বেশ একটা থমথমে পরিস্থিতি এখানে চলছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সামনে এখানে কিন্তু আন্দোলনকারীরা বা কারো একজন হট্টগোল করার চেষ্টা করছেন এবং পুলিশের সাথে আমরা বাকবিতণ্ডা দেখেছিলাম এবং এখানে হয়তো আন্দোলনকারীদের একটি অংশ জড়ো হয়েছেন। আমরা একটু জানার চেষ্টা করব যে এখানে আসলে এখানে কিন্তু ভুয়া ভুয়া বলে স্লোগান দেয়া হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা আন্দোলনকারী রয়েছেন তাদের একটি অংশ জড়ো হয়েছেন। হ্যাঁ, এখানে আরেকজনের কাছ থেকে শুনতে চাই। কোনো কিছু ভাঙচুর করছে এখানে পুলিশ বিনা কারণে আমাদের ভাইদেরকে ধরে নিয়ে গেছে। মসজিদ ঘেরাও কেন? মসজিদের ভিতর তালামের তারা ভিতরে কি করতে জানি না। তারা কি আবার একটা ছাত্র কাম করতে চাইতেছে নাকি? এখানে আমাদের অপরাধটা কি বলেন? অপরাধটা কি এখানে? কি জন্য এখানে হামলা হইলো? এখানে কোনো ভাঙচুরও নাই, কোনো চিল্লাচিল্লি হইচও নাই। প্রথম আলো, ডেইলি স্টার আমরা তাদেরকে ভারতের দালাল বলছি। প্রথম আলো, ডেইলি স্টার আমরা তাদেরকে ভারতের দালাল হিসেবে মানি, এইটা আমরা জানাইতেছি। একটু চুপ করেন না, আমরা আমাদের দাবিটা জানাইছি যে প্রথম আলো, ডেইলি স্টার ভারতের দালাল। এটা কি আমাদের অপরাধ? পুলিশ আমাদের উপরে কেন হামলা করলো? তারা যে আমাদের উপর হামলা করবে এই জন্য কি আমরা দেশ স্বাধীন করছি? 2000 মানুষ স্বাধীন হয়েছে কি জন্য? পুলিশের হামলার জন্য। আমাদের 2-3 জন ভাইকে পুলিশ ধরে নিয়ে গেছে, ধরা শুরুতে তাদের উপর হামলা করছে, মারধর করছে। তারা একটা নতুন একটা দিনের অনুসূচনা করলো আজকে হামলাটা করে। এই আন্দোলন আরো চলা হবে ইনশাআল্লাহ। এখানে কিন্তু যারা আন্দোলনকারীর সাথে কিন্তু আমরা কিন্তু এখানে আবারও কিছু আন্দোলনকারী জড়ো হতে দেখছি এবং পুলিশ কিন্তু সেদিকেই অগ্রসর হচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ অগ্রসর হচ্ছেন সেই আন্দোলনকারীদের দিকে এবং আস্তে আস্তে তাদের দিকে যাওয়ার চেষ্টা করছেন এবং তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য তারা আবারও আগাচ্ছেন। এতক্ষণ কিন্তু শুনছিলেন যে যারা এখানে আন্দোলনকারী আছেন তাদের কেউ বলছেন যে পুলিশ আসলে কোনো উস্কানি ছাড়াই তাদের উপরে আক্রমণ করেছে এবং আক্রমণে তারা কেউ হতাহত হয়েছেন। আর সাথে সাথে যারা এখানে আছেন তাদের 2-1 জনকে যে গ্রেপ্তার করা হয়েছে তার প্রতিবাদ কিন্তু তারা করছেন এবং আপনি দেখবেন যে এখনো পর্যন্ত থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং আমরা মাত্র দেখতে পেলাম যে বেশ কিছুক্ষণ পরে কিন্তু এখানে আন্দোলনকারীরা জড়ো হয়েছেন এবং এই জড়ো হওয়ার পরে তারা কিন্তু তাদেরকে আবারও হটিয়ে দেওয়ার জন্য পুলিশ সহ সেনাবাহিনী এখানে
অগ্রসর হয়েছেন। যদিও আমরা সন্ধ্যার পরপর যে আক্রমণাত্মক দেখেছিলাম, যে আক্রমণ এবং সাধারণদের যে ছত্রভঙ্গ, আন্দোলনকারীদের যে ছত্রভঙ্গ করে দেওয়ার সেটি কিছুটা হলেও কমেছে। এখন পুলিশ সহ সেনাবাহিনীর লোকেরা আশেপাশে যাচ্ছেন। আন্দোলনকারীরা কিন্তু বিভিন্ন পাশে ছোট ছোট অংশে এখনো পর্যন্ত জড়ো হওয়ার চেষ্টা করছেন, এবং আমরা দেখেছিলাম একটু আগেও যে এখানে যারা আছেন তারা জানাচ্ছিলেন যে তাদেরকে নিরপরাধীদের উপরে এই আক্রমণটি করা হয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু তারা বলছেন যে আমরা যেহেতু শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম এবং ভারত বিরোধী যে আন্দোলন তাদের, এবং অন্য প্রথম আলো এবং ডেইলি স্টার যে ভারতের প্রতি